এই যে দেখেন এখানে শুধু আলু আর আলু, এত সুন্দর আলু হয়েছে মরুভূমি বা চর এলাকাতে, আমি কখনো বুঝতে পারি না। দেখেন কত সুন্দর আলু বুনছে এই জায়গায়। আলু গাছের কি কালার কি সেরকম গাছ হয়েছে আলু গাছের। না আমাদের বিক্রমপুর তো আলুর জন্য 1 নম্বর বিখ্যাত, ঠিক আছে। এই যে এগুলো সবই বিক্রমপুর। ওই যে এখানে হলো ধলেশ্বরী নদী, চলুন আপনাদের ওইখানে আমি নিয়ে যাবো, আমার সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য। শুধু আলু আর আলু, আলু আর আলু। যারা যারা আমাদের বিক্রমপুরে আসবেন অবশ্যই আলু খেতে দেখে দেবেন। এই সময় আসলে শুধু আলু খেতে দেখতে পারবেন। দেখে আলু কত বড় বড় হয়েছে, আপনাদেরকে দেখাই আলু। এই আলু সে ভাই ডায়মন্ড আলু বলছে, যে আলু দেখছেন ভালো বড় হয়েছে আলু। দেখেন এত সুন্দর আলুর ডগা। আলুর ডগা কিন্তু শাক করে কিন্তু খাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমাদের এলাকায় খায় না। ঢাকাতে বা অন্য এলাকাতে ঠিকই খায়, আমাদের এলাকার মানুষ এই শাক খাওয়ায় অভ্যস্ত না। তো মোটামুটি মনে ইচ্ছে যেমন আপনি কাঁচা দিলে আপনি কাছে খাইতে পারবেন সালাদ পাতা হিসেবে, অসম দেখার মতন। ওই যে দেখছেন ধলেশ্বরী নদী, এই ধলেশ্বরী নদী পর্যন্ত কিন্তু এটা অনেক দূর পর্যন্ত ছিল, ওই যে ওই দিক পর্যন্ত ধলেশ্বরী নদী ছিল। এখন চর পড়তে পড়তে এই নদী সম্পূর্ণ এখন ছোট হয়ে গেছে। হাঁটতেছি বুঝছেন, এই জায়গাতে এক সময় 40 ফুট 50 ফুট পানি থাকতো, ঠিক আছে, কিন্তু এই জায়গায় এখন মানুষ হাঁটা যায়, কোনো পানি নেই। হ্যাঁ সত্যি কথা। ধলেশ্বরী নদী আপনাদের দেখাই আমি। এই হলো ধলেশ্বরী নদী, মনে হয় 50 ফিট দূরের থেকে এখানে চলে আসে। এই হলো ধলেশ্বরী নদী, দেখেন কত দূরে চলে আসে ধলেশ্বরী নদী। নিজে এখানে ঢাকার জন্য রওনা হইতেছে।